আসানসোলের লাইফ লাইন হাসপাতালে রোগীর পরিবারের সদস্যরা ভুল চিকিৎসার অভিযোগে একটি রুকাস তৈরি করেছিলেন পাইলস অপারেশনের জন্য। উত্তর ধিতাকার বাসিন্দা পালকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমাদের অভিযোগ হচ্ছে যে 29শে জানুয়ারি 12:30 থেকে 1টার মধ্যে আমার বাবাকে লাইফ লাইন হসপিটালে আমি ভর্তি করার পর আমার বাবাকে ওখানে রাখে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ। 1 তারিখে আমার বাবার অপারেশন হয়, 9:30টায় উটিতে ঢোকানোর পর 11টার সময় উটির থেকে বের করে। তখন আমাদেরকে ডক্টররা বলে, মানে ওখানে যারা মজুদ ছিল তারা বলে আপনারা বাড়ি চলে যেতে পারেন, পেশেন্ট ঠিক আছে, জ্ঞান এলে কালকে আপনারা আবার আসবেন। 2 তারিখে সকালে যখন আমরা আসি, আমি ভাবলাম বাবা হয়তো রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে, তো অপারেশন হয়েছে, উইক আছে, হয়তো ঘুমোচ্ছে, আমি ডিস্টার্ব করিনি। আবার যখন আসি তখন আমি ডক্টরকে, এখানকার ইনচার্জদেরকে সবাইকে জিজ্ঞাসা করি যে পেশেন্ট জাগলো না কেন, পেশেন্ট এখনও পর্যন্ত কথা বলছে না কেন, কোনো ইমপ্রুভ নেই কেন। তখন এরা বলে যে ব্লাড কম আছে, পটাশিয়াম কম আছে, সোডিয়াম কম আছে, এইসব বলে আমাদেরকে মিথ্যে বোঝায়। তারপরে আমি ওখান থেকে ব্লাডের কাগজ আমার কাছে আছে, ব্লাডের কাগজ নিয়ে যাই আমি এমএলএ হসপিটাল। তখন বাজে 6:30, 7টা। ওখান থেকে 2 ঘন্টা টাইম নিয়েছিল ব্লাড ম্যাচ করতে। 9টার সময় আমি এনাদেরকে ব্লাড দেওয়ার পর আমি 3 তারিখে সকালে যখন আসি তখন পেশেন্টের অবস্থা আরও বেশি শোচনীয় হয়ে যায়, আরও বেশি খারাপ হয়ে যায়। 3 তারিখে আমি এদেরকে জিজ্ঞাসা করি, বলে পেশেন্ট তো খুব উইক আছে, আমরা সোডিয়াম চাপিয়েছি, এত তাড়াতাড়ি তো রিকভার করবে না, আস্তে আস্তে আমরা সোডিয়াম দিচ্ছি, পেশেন্ট রিকভার করবে, আমাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম দেন। 1-2 ঘন্টা পর বাবা আমার চোখ খুলেছিল, বাকি কোনো রেসপন্স করেনি। 3 তারিখ এইভাবে চলে গেল। 3 তারিখে আমরা বললাম যে না, আমরা বাবাকে ছাড়বো না, বা একটা ছোট্ট পাইলসের অপারেশন, সেটার জন্য তো এত কিছু হয়ে যেতে পারে না। একটা ছোট্ট পাইলস অপারেশন যেটা মানুষ বাড়িতে করে, তার জন্য এত কিছু হয়ে গেল। আমার বাবা রেসপন্স করছে না, বাবার হাত পা লড়ছে না, তো বললো যে না, উইক আছে, প্রেশার একটু আপ ডাউন করছে, ঠিক হয়ে যাবে। 3 তারিখে আমরা বলি আমরা কেবিন নেব, আমরা বাবার সাথেই থাকবো, কারণ আপনারা যদি বাবার সামনে না থাকতে দেন আমরা কেবিন নিয়ে থাকবো। আমরা কেবিন নিয়েছিলাম 3 তারিখে রাত্রেবেলায়। 4 তারিখে একই গল্প হয়, ডাক্তার আমাদেরকে ভুল বোঝায়, ভুল পথে পরিচালনা করে, অবস্থা আরও খারাপ হয়ে যায়। তারপরে 4 তারিখে সন্ধ্যাবেলায় আমার বাবাকে আমাদের রিক্সে সাইন করি, এখান থেকে ছুটি করে আমি মিশন হসপিটালে অ্যাডমিট করি। মিশন হসপিটালের সাথে এমআরআই করে বলে 2টো ব্রেন স্ট্রোক হয়ে গেছে। আজ ব্রেন স্ট্রোকে আমার বাবাকে আমি আবার আইকিউসিটিতে ভর্তি করি, সেটা ছিল 5 তারিখ। 4 তারিখে মিশনে ভর্তি করি রাত্রেবেলায়, 5 তারিখে আমরা আইকিউসিটিতে ভর্তি করি। আইকিউসিটিতে 6 তারিখে আমার বাবার ব্রেন অপারেশন হয়। ব্রেন অপারেশন 6 তারিখ থেকে আজ হয়ে গেল 10 তারিখ, আর 40 দিন আমার বাবা মৃত্যুর সাথে লড়ছে। আমাদের অর্থর অবস্থা অত ভালো নেই, আমরা আর পাচ্ছি না চালাতে। আমরা চাইছি বাবার চিকিৎসার খরচা সব কিছুই লাইফ লাইন হসপিটাল কর্তৃপক্ষ দায়িত্ব নেবে, কারণ আমাদের সংসার পুরোটা আমার বাবার উপর ডিপেন্ড করতো। আমরা ভেসে যাচ্ছি, আমার বাবা মৃত্যুর সাথে লড়ছে, আমাদের সংসার ভেসে যাচ্ছে, আমরা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি, কারণ আমরা 40 দিন আর লড়তে পারছি না। আমাদের কাছে অর্থের অভাব আছে, আমাদের কাছে কিছু টাকা পয়সা নেই। আমি চাই লাইফ লাইন হসপিটাল আমার বাবার সমস্ত চিকিৎসার দায়িত্ব নেক, এটাই আমার দাবি। কথা হচ্ছে যে এরকম তো নেই, আমাদের ইয়েতে এরকম ভর্তি নেই। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে যার কথা বলছে, এই যে সাধন পাল, সম্ভবত ওর কথাই বলছে যে এরকম ও 10-12 দিন আগে নাকি ভর্তি হয়েছিল, 3 দিন আগে রেসপন্ডে হয়ে যায়, রিলিজ হয় এখান থেকে। এরপর মিশনে যায়, 2টো ব্রেন স্ট্রোক হয়, আর হচ্ছে ওর এখানে পাইলস অপারেশন বলে করেছিল, তো বর্তমানে আইকিউসিটিতে আছে। তো এ তো অলরেডি আমি যেটুকু খোঁজ নিয়ে জানলাম যে ওরা রিস্ক বন্ডে নিয়ে গেছে। হ্যাঁ, এরা কিন্তু ছাড়েনি, আমাদের এখান থেকে ছাড়া হয়নি, ওর ট্রিটমেন্টই কমপ্লিট হয়নি। বেটার ট্রিটমেন্টের জন্য ওরা চলে গেছে মিশন থেকে আবার ওরা গেছে আইকিউসিটিতে, এবং সেখানে ভর্তি আছে। তো এইখানে আমাদের ইয়েটা কোথায় আসছে? ওরা অভিযোগ করছে সমস্ত যে খরচা, বাবার মধ্যে মেয়ে অভিযোগ করছে সমস্ত খরচা লাইফ লাইনকেই করতে হবে, ট্রিটমেন্টের ওর বাবা কী ট্রিটমেন্ট ও কাগজটা দিতে হবে। হ্যাঁ, কাগজ তো আমরা দিয়ে দেবো, কিন্তু খরচ আমরা কী করে করবো, এটা তো সম্ভব হবে না। আর বেশ কিছু মানুষরা এখানে অসন্তুষ্ট আপনাদের নিয়ে, ওরা অভিযোগ করলো এখনই। যদি অভিযোগ থাকে তো সে তো অভিযোগ দিতেই পারে, যে দিয়ে জানা যে ভুল বোঝাবুঝি যেটা হচ্ছে, ওর নিশ্চয়ই ওর কোনো গ্রিভান্স আছে।